আজকের ক্লাসে আমরা দেখব র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করে কিভাবে আমরা এসইও করতে পারি। তো গত ক্লাসে আমরা অলরেডি দেখেছি যে ইউজড এসইও প্লাগইনটি কিভাবে ইনস্টল করতে হয়, এটিকে কিভাবে অপটিমাইজ করে নিতে হয়। আজকের ক্লাসে আমরা র্যাঙ্ক ম্যাথ নিয়ে আলোচনা করব। তো র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার জন্য প্লাগইনস অ্যাড নিউ, এরপর এখানে এসে এসইও লিখে সার্চ করছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্ক ম্যাথ এসইও এই প্লাগইনটি চলে এসেছে এবং এই প্লাগইনটির অ্যাক্টিভ ইনস্টলেশন হচ্ছে 2+ মিলিয়ন। ঠিক আছে, এবং কোনো একটা প্লাগইন যখন আমরা ব্যবহার করব অবশ্যই সেই প্লাগইনটি কতদিন আগে আপডেটেড হয়েছে এবং আপনি ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটা ব্যবহার করছেন সেই ভার্সনের সাথে কম্প্যাটিবল কিনা এটা কিন্তু চেক করে নিতে হবে। আদারওয়াইজ আপনার ওয়েবসাইট ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বা আপনার ওয়েবসাইট নষ্ট হয়ে যাওয়ার, ক্র্যাশ করার, ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো এই বিষয়গুলো জেনে দেন আপনাকে ইনস্টল করতে হবে। এরপরে এখান থেকে র্যাঙ্ক ম্যাথ এসইও, এখান থেকে আমরা এটাকে ইনস্টল করছি এবং ইনস্টল করার পরে আপনারা জানেন যে এটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। সো এটাকে ইনস্টল করছি, দেন এটিকে আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, সো এখানে অ্যাক্টিভেট করার সময় আপনাকে বলছে যে আপনার অ্যাকাউন্টের সাথে এটা অ্যাড করতে হবে। সো আমি এখান থেকে আপাতত এখানে স্কিপ করে রাখছি। এখন দেখুন এখানে বেশ কিছু অপশনস দেওয়া আছে। সো আপনি কোন অপশনসটি চুজ করবেন। আমরা এক্ষেত্রে অ্যাডভান্সড, যেটা বাই ডিফল্ট ওটা দিয়ে রাখছে, সেটাকে চুজ করলাম। দেন সেট আপ উইজেট এখানে ক্লিক করব। এরপরে দেখেন বলছে যে আপনার ই কমার্স ওয়েবসাইটের নাম কি হবে, এটার বিজনেস টাইপটা কি। দেখেন এই বিষয়গুলো কিন্তু আমি অলরেডি ইউজড এসইওর সময় আলোচনা করেছি যে বিজনেস টাইপ বিষয়টা কি, ই কমার্স ওয়েবসাইট মানে ওয়েবসাইটের টাইটেলটা কি হবে, ওয়েবসাইটের নেমটা কি হবে, কোনো অল্টারনেটিভ নেম থাকবে কি না। এই আপনি যে ওয়েবসাইটটি তৈরি করছেন এই ওয়েবসাইটটা কোনো পার্সনের জন্য নাকি কোনো অর্গানাইজেশনের জন্য সেটা বলতে পারবেন। আপনার যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটের লোগোটার মানে কি লোগো, যেটা সোশ্যাল মিডিয়াতে ধরেন আপনি কোনো একটা পোস্ট করলেন আপনার এই ই কমার্স ওয়েবসাইট থেকে, তাহলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা থাম্বনেইল চলে আসে, রাইট? সো ওই থাম্বনেইলে কোন লোগোটা দেখাবে সেটা এখানে বলতে হবে। এবং এটা হচ্ছে লোগো, আর এটা হচ্ছে সোশ্যাল শেয়ার বা সোশ্যাল মিডিয়াতে যখন কেউ শেয়ার করবে তখন কোন লোগোটা দেখাবে। ওকে, সো এগুলো সেট আপ করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনটাতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে এসে বলছে যে গুগলের সাথে অ্যাড করতে। সো আমরা এখান থেকে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ করছি। এরপরে সাইট ম্যাপস, তো যেরকম দেয়া আছে আমরা আপাতত বাই ডিফল্ট রেখে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। দেন অপটিমাইজেশন প্রসেস, সো এখানে এসে যা যা দেয়া আছে অ্যাজ ইট ইজ রেখে আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করছি। দেন সবার শেষে ওয়েবসাইটটিতে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল হয়ে গেছে। এখন আমরা জাস্ট সেট আপ অ্যাডভান্স অপশনস অথবা রিটার্ন টু ড্যাশবোর্ড এখানে চলে যাব। খুবই সহজ। আপনি যখন একটা ওয়েবসাইটের এসইও করবেন, সেটা আপনি ইউজড এসইও ব্যবহার করেন অথবা র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করে যেটা করেই আপনি এসইও করেন না কেন, আপনার ওদের যেই সাজেশানগুলো দেয়া থাকবে সাজেশানের পাশেই কিন্তু ডিটেলসগুলো লেখা থাকে। সো আমরা যদি ডিটেলসগুলো পড়ে যদি জাস্ট ক্লিক করি তাহলেই প্রায় 80 থেকে 90% এসইও কিন্তু হয়েই যাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু জাস্ট একটা ওয়ার্ডপ্রেস বা ই কমার্স ওয়েবসাইটের এসইও শিখতেছি। আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের যে এসইও পার্টটা সেটা পুরোটাই কিন্তু শিখছি না। এটা আপনি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, সো একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য বা এটাকে সার্চ রেজাল্টে আনার জন্য যতটুকুন এসইও জানা প্রয়োজন আমি মূলত আপনাদেরকে ততটুকুন দেখানোর চেষ্টা করছি। সো আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবেন। যে সকল বিষয় আপনাদের নিজেদের মধ্যে মনে হচ্ছে যে আরেকটু ডিটেলসে জানতে পারলে হয়তো ভালো লাগতো, বা ধরেন আপনার হয়তো স্যাটিসফ্যাকশনটা আসে নাই যে না এটা নিয়ে আমি আরও বেশি এক্সপ্লোর করতে চাই, অবশ্যই ওই বিষয়টা লিখে গুগলে সার্চ করবেন এবং ওই বিষয়টার উপর পড়াশোনা করবেন। তাহলে ওই বিষয়টা সম্পর্কে আপনার খুব ভালো একটা নলেজ চলে আসবে। সো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আগামী লেসনে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব।